নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্য মৃত্যু। মায়ের বিয়ের 25 দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সৃঞ্জয়। রানওয়েতে গর্ত, উড়েছে ছাদ। অপারেশন সিঁদুরে বিধ্বস্ত 6টি পাক বিমান ঘাঁটির আরো স্পষ্ট উপগ্রহ চিত্র দিল ম্যাক্সার। কাশ্মীরে নিহত 3 জঙ্গি। সন্ত্রাস দমন অভিযানে গুলির লড়াইয়ে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মার খেয়েও ফেরেনি হুঁশ। সংঘর্ষ বিরতি ভাঙতে সিন্ধুর জলকে অস্ত্র করল পাকিস্তান। ট্রাম্পের বাড়াবাড়ি রুখতে নয়াদিল্লির বড় পদক্ষেপ। শুল্কাঘাতের পথে হাঁটছে মোদি। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্য মৃত্যু। মায়ের বিয়ের 25 দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সৃঞ্জয়। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্য মৃত্যু হয়েছে। একটি সূত্রের খবর, মঙ্গলবার নিউ টাউনের সাপুরজি আবাসন থেকে রিঙ্কুর পুত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী যুবককে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারই সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্ত হতে পারে। তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা। জানা যাচ্ছে, মঙ্গলবারই আরজিকর মেডিকেল কলেজে ময়না তদন্ত হবে। পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত 18 এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না 25 বছরের যুবক। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে, দুজনকে উপহার দেবেন। মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় 47 বছরের রিঙ্কুর। দিলীপের সঙ্গে তার বিয়ের দিন আনন্দবাজার.com-কে সৃঞ্জয় বলেছিলেন, 13 বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করছেন মা। এবার নিজের জীবন শুরু করছেন। আমি মন থেকে খুশি মায়ের জন্য। তিনি এও জানান, দিলীপের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপকে তিনি মন থেকে মেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, একটা ইমোশনাল ভ্যাকুয়াম তো থেকেই যায় মানুষের মধ্যে। একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি, সেটার জন্যও আমি খুশি। কিন্তু মায়ের বিয়ের 25 দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হলো। সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে রিঙ্কু বা দিলীপ কারো তরফে এখনো কোনো বিবৃতি প্রকাশ্যে আসেনি। দুপুরে আরজিকর মেডিকেল কলেজে যান সৃঞ্জয়ের বাবা, রিঙ্কুর প্রথম পক্ষের স্বামী রাজা দাশগুপ্ত, তবে তিনি কোনো মন্তব্য করেননি। রানওয়েতে গর্ত, উড়েছে ছাদ। অপারেশন সিঁদুরে বিধ্বস্ত 6টি পাক বিমান ঘাঁটির আরো স্পষ্ট উপগ্রহ চিত্র দিল ম্যাক্সার। অপারেশন সিঁদুরের পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। প্রত্যাঘাত হিসেবে ফের পাক সেনার একাধিক বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। এবার সেই ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে। কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত এই ছবিগুলি প্রকাশ্যে এনেছে আমেরিকার সংস্থা ম্যাক্সার টেকনোলজিস। আর তাতেই ধরা পড়েছে পাকিস্তানের স্বর্গধার মুশাফ, রাওয়ালপিন্ডির নূর খান, উত্তর সিন্ধের সুক্কু সহ বিভিন্ন বিমান ঘাঁটিতে হামলার চিত্র। পাক বিমান প্রতিরক্ষা র্যাডার এবং বিমান ঘাঁটিগুলি লক্ষ্য করে ভারতের প্রত্যাঘাতী হামলার পরবর্তী ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ভারতের হামলার পর পাক বিমান ঘাঁটিগুলি কার্যত ভগ্নস্তূপে পরিণত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় রানওয়েতে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। কোথাও ভেঙে পড়েছে ছাদ, কোথাও আবার ভেঙে গিয়েছে আস্ত হ্যাঙ্গারও। প্রসঙ্গত, এর আগেও বহাওয়ালপুর, মুরিদকে সহ বিভিন্ন জায়গায় হামলার ছবি প্রকাশ্যে এসেছিল, তবে এত কাছ থেকে এই প্রথম। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান পাল্টা ড্রোন হামলা চালালে প্রত্যুত্তরে পাক ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত র্যাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ফের হামলা চালায় ভারত। রফিকি, চকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং শিয়ালকোটে সামরিক লক্ষ্যবস্তুতে পরিমিত এবং নিখুঁত হামলা চালানো হয়। এয়ার মার্শাল একে ভারতী সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, 10 মে রাতে 3 ঘন্টার মধ্যে একে একে নূর খান, রফিকি, মুরিদ, পাসরুর, চুনিয়ান, স্বর্গধা, স্কারু, ভোলারি এবং জ্যাকোবাবাদ সহ 11টি ঘাঁটিতে আক্রমণ করা হয়। যদিও ভারতের প্রতিটি হামলায় সুনির্দিষ্ট মাপজোকের ভিত্তিতে করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। গত 7 মে গভীর রাতে অপারেশন সিঁদুরের আওতায়
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়। এই 9টি জায়গার মধ্যে 4টি পাকিস্তানে এবং 5টি পাক অধিকৃত কাশ্মীরে। বহাওয়ালপুর, মুরিদকে এবং শিয়ালকোট মূলত এই 3টি এলাকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়াই ছিল সোনার মূল লক্ষ্য। এরপর একে একে গুড়িয়ে দেওয়া হয় কোটরি, গুলপুর, মেহমুন, জোয়া, মুজফ্ফরাবাদের সওয়াই নালা, বরনালা, সরজল, চক আমরু এবং বাগের জঙ্গি ঘাঁটি। ওই সব জায়গায় বসেই ভারতের সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল বলে দাবি ভারতের। তবে তারপরে উত্তেজনা কমেনি, পাল্টা আঘাত প্রত্যাঘাতে এখনও অশান্ত ভারত পাক সীমান্ত। সেই আবহে শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। সোমবার বৈঠকেও বসেছেন দুই দেশের কর্তারা। কাশ্মীরে নিহত 3 জঙ্গি, সন্ত্রাস দমন অভিযানে গুলির লড়াইয়ে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল 3 জঙ্গির। মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলা এই অভিযানে শেষ পর্যন্ত সাফল্য এলো বাহিনীর। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে এই অভিযান শুরু হয়েছিল, যা পরে শোপিয়ানের দিকে সরে আসে। সূত্রের খবর, ওই এলাকায় 3-4 জন জঙ্গি লুকিয়েছিল। তাদের খোঁজে বাহিনীর অভিযান শুরু হতেই দুপক্ষের মধ্যে গুলির লড়াই বেঁধে যায়। শোপিয়ানের ওই সন্ত্রাসবাদীরা পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, যদিও বাহিনীর তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আধিকারিক সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে শুক্রু কেল্লার এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। গোপন সূত্রে পাওয়া ওই তথ্যের ভিত্তিতে সোমবার সকাল থেকে ওই অভিযান শুরু করে বাহিনী। প্রাথমিকভাবে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল, কিন্তু বাহিনীর জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলি চালান জওয়ানেরাও। পেহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে ওই হত্যালীলায় জড়িত কোনো জঙ্গি এখনো ধরা পড়েনি। এরই মধ্যে গত মঙ্গলবার রাতে শুরু হয় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে কাশ্মীর উপত্যকায় এটি প্রথম উল্লেখযোগ্য জঙ্গি দমন অভিযান নিরাপত্তা বাহিনীর। একই সঙ্গে পেহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। সংবাদ সংস্থা ANI এর প্রকাশিত একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পেহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি সহ পোস্টার সাঁটানো হয়েছে। ওই জঙ্গিদের কোনো খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। মার খেয়েও ফেরেনি হুঁশ, সংঘর্ষ বিরতি ভাঙতে সিন্দুর জলকে অস্ত্র করল পাকিস্তান। অপারেশন সিঁদুরে নাক কাটা গেলেও শোধরানোর নাম নেই পাকিস্তানের। 4 দিনের লড়াইয়ের পর দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও তা ভাঙতে ফের তৎপর শাহবাজ সরকার। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রী জানালেন, সিন্ধু জল চুক্তি নিয়ে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে এই ঘটনাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সমস্যায় পড়তে পারে দুই দেশের সংঘর্ষ বিরতি। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও সিন্ধুর জল নিয়ে অনড় অবস্থান ভারতের। জানিয়ে দেওয়া হয়েছে, সিন্ধুর 1 ফোঁটা জলও পাকিস্তানকে দেওয়া হবে না। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্টভাবে পাকিস্তানকে সেই বার্তা দিয়ে দিয়েছেন। কড়া সুরে মোদী বলেন, রক্ত ও জল একসঙ্গে বইবে না। পেহেলগাঁও হামলার পরই স্থগিত হয়েছে সিন্ধু জল চুক্তি। বর্তমান সংঘর্ষ বিরতিতে পাকিস্তান আশা করছিল ভারতের সঙ্গে আলোচনায় এই স্থগিতাদেশ হয়তো তুলে নেবে মোদী সরকার। তবে রক্ত ও জল একসঙ্গে বইবে না বলে যে বার্তা মোদী দিয়েছেন তাতে স্পষ্ট যে সিন্ধু জল চুক্তি থেকে স্থগিতাদেশ প্রত্যাহারে পুরোপুরি তালা এটা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়ে দিয়েছেন, সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিতই থাকবে। যতক্ষণ না সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করবে পাকিস্তান, ততক্ষণ ভারতের অবস্থান বদলাবে না। এই ডামাডোলের মাঝে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক মন্ত্রী ইশক দার বলেন, যদি ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে সদর্থক পদক্ষেপ না করে তাহলে তার যুদ্ধ বা পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান। এই ধরনের পরিকল্পনা সংঘর্ষ বিরতির উপর হামলা হিসেবে দেখবে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে হতে চলা আগামী বৈঠক সিন্ধু জল চুক্তির উপরেই হওয়া উচিত বলে জানান পাক মন্ত্রী। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীর ইস্যুতেও মুখ খোলেন ইশক দার।
কাশ্মীর সমস্যাকে সীমান্তে উত্তেজনার কারণ হিসেবে উল্লেখ করে পাক বিদেশমন্ত্রী বলেন, কাশ্মীর সমস্যার যদি কোনো সদর্থক সমাধান না হয় তাহলে ওখানে স্থায়ী শান্তি আসা কঠিন। যদিও ইশকদার ভারতের সঙ্গে সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনার কথা বললেও গতকালই মোদি ঠিক করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে ঠিক কোন ইস্যুতে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যা মিটিয়ে নেওয়ার যে বার্তা ভারতকে গোটা বিশ্ব দিচ্ছে, সে প্রসঙ্গে মোদি বলেন, বিশ্বকে বলবো পাকিস্তানের সঙ্গে যদি কোনো কথা হয় তাহলে সেটা হবে সন্ত্রাস বন্ধ নিয়ে। কথা যদি হয় তবে তা হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। ট্রাম্পের বাড়াবাড়ি রুখতে নয়াদিল্লির বড় পদক্ষেপ, শুল্কাঘাতের পথে হাঁটছে মোদি। আমেরিকার শুল্ক হুঁশিয়ারিকে পর্যদস্ত করতে প্রত্যাঘাতের রাস্তায় নামল ভারত। সোমবার বিশ্ব বাণিজ্য সংস্থায় বেশ কিছু মার্কিন পণ্যের উপর প্রত্যাঘাতে শুল্ক চাপানোর প্রস্তাব পেশ করেছে ভারত। ট্রাম্পের শুল্কবানের বিরুদ্ধে অবশেষে আন্তর্জাতিক স্তরে আসরে নামল ভারত। এই পদক্ষেপ সেটারই লক্ষণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ঠিক কী পদক্ষেপ নিয়েছে ভারত? জানা গিয়েছে, ভারতে উৎপাদিত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে সম্প্রতি 25% শুল্ক চাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যার জেরে প্রশ্নের মুখে ভারত থেকে রপ্তানি হওয়া 700 কোটি টাকার পণ্যের ডাব্লিউটিওতে পেশ করা নয়াদিল্লির প্রস্তাব অনুযায়ী ভারত থেকে 700 কোটি টাকার অধিক মূল্যের অ্যালুমিনিয়াম ও স্টিল কেনে আমেরিকা। কিন্তু সম্প্রতি লাগু হওয়া শুল্কের কারণে সেই স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপরে প্রায় 200 কোটি টাকা ট্যারিফ দিতে হবে, যা কার্যত অসম্ভব। এবার সেই শুল্কের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতেই আমেরিকার বেশ কিছু পণ্যের উপর বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রত্যাঘাতে শুল্ক চাপানোর প্রস্তাব পেশ করেছে নয়াদিল্লি। তবে আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে বাড়তি শুল্ক চাপানোর ঘটনা প্রথম নয়। এর আগেও 2018 সালে ট্রাম্প সরকার ভারত থেকে আনা স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর 25% ও বাড়তি 10% শুল্ক চাপিয়েছিল, যার প্রত্যাঘাতে ভারত 2019 সালে বেশ কিছু নির্বাচিত পণ্যের উপর পাল্টা শুল্ক চাপিয়ে দেয়।